হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা হলো আগের ব্লগের কন্টিনিউয়েশন ব্লগ। এই ব্লগেও আমি আগের ব্লগের কিছু ছোট ছোট ক্লিপিংস অ্যাড করলাম, যাতে যারা দেখোনি তাদের একটু বুঝতে সুবিধা হয়। তো ওর যেহেতু জন্মদিন ছিল 3 অক্টোবর, আর সেই সময় আমরা ছিলাম ম্যানচেস্টারে, সেই রকমভাবে জন্মদিন সেলিব্রেট করা হয়নি। জাস্ট ঘরোয়া আমরা 3 জন মিলেই, ওর স্কুল ছিল ওই দিন, সেই কারণের জন্য একটু জাস্ট কেক কাট করেছিলাম। তাই ভেবেছিলাম যে যখন ইন্ডিয়াতে আসবো, যদি সুযোগ হয়, ওর জন্মদিনটা পরিবারের সবাইকে নিয়ে সেলিব্রেট করব। আর বাড়িতে যেহেতু অনেক ছোটোখাটো বাচ্চা রয়েছে, সবার সাথে ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পারলে ওর ভীষণ ভালো লাগবে। হ্যাপি বার্থডে ডিয়ার রিও, হ্যাপি বার্থডে টু ইউ। খাই দাও একটু ভাইকে, ওপর থেকে না, হ্যাঁ পুরোটা নে। কেকটা এদিকে, এই কেকটা খাওয়া, সবাইকে খাওয়াবি। এবার সময় হয়েছে সমস্ত গিফটগুলোকে আনবক্স করার। এত গিফট পেয়েছে যে একসাথে রাখা যাচ্ছে না। চলো এক এক করে তোমাদের সাথেও শেয়ার করি। এটাতে একটা বিশাল বড় কম্বল আছে, এটা কাকিমারা দিয়েছে, আমাদের পুরো ফ্যামিলি কম্বল। অনেক বড় ডবল কম্বল একটা। একে দেখো, একে দেখো, একে দেখো। ওই দেখ, কি করছিস? আস্তে আস্তে লেগে যাবে। রিও রিও কি তুই? চিকু রেগে গেছে খুব। এই যে, এই হচ্ছে আমাদের কম্বল, বিশাল বড় একটা কম্বল। বাহ, প্রিন্টটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, ভালো হয়েছে। দাও একটা কম্বল সিঙ্গেল, হ্যাঁ রিওর সাইজের কম্বল। এটা মনে হয় মামার বাড়ির দিক থেকে এসছে, মামারা দিয়েছে মনে হয়। এই হচ্ছে মানে পাতলার ওপর হালকা ঠান্ডাতে ভালোই হবে। হ্যাঁ পোস্টার হয়ে যাবে। আরে এটা পোস্টার জন্য থোড়ি নেওয়া হয়েছে। আচ্ছা, মানে বিছানায় উঠলে মার কম্বল পায় না, পোস্ট নিয়ে নেয়। আরো গিফট রয়েছে, এই যে এখানে লাইন দিয়ে রাখা, তার মধ্যে একটা এরকম রিমোট কন্ট্রোল কার্ড রয়েছে। হ্যাঁ, মানে যেটা অলরেডি আনবক্স করা হয়ে গেছে, এটা একটা। আর তার পাশে আর একটা বক্স রয়েছে, এই যে এটা এখন দিদি খুলে দিচ্ছে। এটাও অলরেডি আনবক্সিং হয়ে গেছিল। হ্যাঁ, মানে আমরা দেখে নিয়েছি অলরেডি, বাট আমরা দেখাচ্ছি আর কি। এটা একটা ওয়াটার বটল, হট অ্যান্ড কোল্ড দুটোই থাকবে নাকি, মিল্টনের, ঠিক আছে, ভালো একদম। আর এখানে রয়েছে একটা টিফিন বক্স, যেটার মধ্যে একটা ছোট বক্সও রয়েছে। তো এই যে দুটো সেট, বোতল আর টিফিন বক্সের সেট, ছোট একটা বক্স আছে, ঠিক আছে। এটা একটা কি সুন্দর রিসলেট বা ব্রেসলেট বলা যেতে পারে, রূপোর। এটা ছোট কাকিমারা দিয়েছে। কি সুন্দর দেখো, ডিজাইনটা এতটাই সুন্দর, মানে কি বলবো, মিনে করা আছে প্লাস স্টোন দেওয়া আছে, তো আর রূপোর সাথে ভীষণ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর জিনিসটা। তো এখন তো রিওর হাতে হচ্ছে না, খুব মোটা সোটা হাত, বড় হলে একটু যখন একটু রোগা হবে হাতটা, তখন একটু করতে পারবে। এটা দিয়েছে, আর এটার সাথে একটা CHO দিয়েছে, কিন্তু সেটা এখন দেখানো সবটা ডেঞ্জার চলে যাচ্ছে সেটা। এটা গেল ওই জামার বক্সগুলো সব ফেলে দিয়েছে। আর এটাও পেয়েছে একটা টেডি, সফট টেডি। বাবারে, এটা আমার মানে মাসতো মাসি দিয়েছে, মায়ের মাসতো বোন আর কি, বুড়ি মাসিরা। তো এটাও খুব পছন্দ হয়েছে আমার তো। আর আচ্ছা, আরো রয়েছে, এত গিফট রয়েছে সব দেখা হয়ে গেছে কিন্তু আমাদের। এটা একটা রয়েছে তোমার ওই হুডি আর প্যান্টের সেট, খুব ভালো কোয়ালিটির একটা, ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে।
এটা দিয়েছে জেঠুদের বাড়ি থেকে, আমার জেঠুদের বাড়ি থেকে। থালা বাটি গ্লাসগুলো ও আরো আছে, জেঠুদের বাড়ি থেকে আরো একটা গিফট এসেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে এই পিতলের থালা বাটি আর চামচের সেট, গ্লাসও রয়েছে। কি সুন্দর, আমার সব থেকে পছন্দ হয়েছে এই যে চামচটা, এটা কাঁসার। যাই হোক, তো এই চামচটা ভীষণ, বাবারে এই চামচটা এত পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর চামচটা। স্পেশালি জন্মদিনে পায়েস খাওয়ার জন্য খুব সুন্দর। হ্যাঁ, তুমি এটাতে কি খাবে? কি খাবে এটাতে? বলেছে সুগার খাবো আমি। বাবারে কাউকে ধরতে দেবে না, দেখো দেখ দেখ। চেয়ারটা সরাও, চেয়ারটা সরাও। আমার গিফট গুলো কেমন লাগলো? হ্যাঁ, কোন গিফটটা সব থেকে ভালো লেগেছে দেখাও তো দেখি। থালাবাটিটা, থালাবাটিটা। রিও এখানে থালাবাটি নিয়ে খেলুক, চলো আমরা ফেরত আসি প্রেজেন্ট ডেতে, মানে ইউকেতে। তোমরা তো অলরেডি আমার ব্লগের মাধ্যমে জানতেই পেরেছো ইউকেতে প্রচন্ড ঠান্ডা পড়েছে। শুধু যে এখানে এত ঠান্ডা তা নয়, তবে দেশের বাড়িতেও মা বললো যে বেশ ভালো এবছর ঠান্ডা পড়েছে। তো বাড়িতে শীতকালের প্রচুর ফ্রেশ সবজি এসেছে, লাস্ট উইকেন্ডে বাজার করে এনেছি। ভাবলাম যে এত কিছু সবজি রয়েছে, এটা দিয়ে আজকে বানাই ভেজিটেবল কোরমা, আর ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। তার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে দিয়েছি ঘি আর অল্প একটু সাদা তেল। ঘিতে কোরমা খুব ভালো হয়, কারণ একটা সুন্দর গন্ধ ছাড়ে, তো সেই জন্য। ফোড়নে অ্যাড করলাম তেজপাতা, কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে আর সর্ষে। এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, ফ্রোজেন মটরশুঁটি, ক্যাপসিকাম, হলুদ আর সবুজ, তার সাথে একটু আলু। হ্যাঁ বল, দেখছি। আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে ফুলকপি। বলো বলো। প্রথমে বিনস দিয়ে দিচ্ছি, যেহেতু একটু শক্ত সবজি এগুলো, তাই এগুলোকে প্রথমে অ্যাড করছি। বিনস, গাজর, আলু, সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা অ্যাড করলাম। ওদিকে সবজিটা ভাজা হচ্ছে, এখন এখানে আমি পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। একটু নুন দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে অ্যাড করছি আদা বাটা, ধনে গুঁড়ো, নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অ্যাড করলাম হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, মটরশুঁটি, এখানে দিয়ে দিলাম টমেটো আর কাজুর পেস্ট, আর দিলাম ফ্যাটানো টক দই, বাটি ধোয়া জল।
আমি ইলেকট্রিক কেটেলে একটু জল গরম করেছিলাম একটু আগেই, তো সেটা আমি একটু গ্যাসেও গরম করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আটাও মাখবো, আর আটা মাখার সময় আমি একদম ফুটন্ত জলেই মাখি। ইলেকট্রিক কেটেলে জল গরম হওয়ার পরেও একটু ফুটিয়ে নিতে হয়, তবে আটাটা ভীষণ নরম হয় মাখাটা, আর রুটিটাও কিন্তু ভীষণই সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো আমি এখানে খানিকটা জল গরম তরকারির মধ্যেও অ্যাড করলাম। তোমরা তোমাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করো। এবার আমি কড়ার ঢাকনাটা ঢেকে দিয়ে সবজিগুলোকে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। সবজিগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। তো এই তরকারির মেন একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই কোকোনাট মিল্ক। তো এটা ছাড়া কিন্তু এই তরকারিটায় ঠিক সেরকম ভালো স্বাদ আসে না। তাই জন্য তোমরা ফ্রেশ কোকোনাটকে যদি পারো বেটে সেখান থেকে কোকোনাট মিল্ক বার করে সেটা রান্নায় ব্যবহার করতে পারো। তবে আমার কাছে ক্যানটা ছিল, আমি সেটাই ব্যবহার করছি আজকে। নুনটা একটু কম হয়েছিল, তাই আমি আরও খানিকটা পরিমাণ মতো নুন অ্যাড করলাম, সাথে একটু চিনি। ব্যাস, এবার সব কিছুকে ভালো করে একটা গুড মিক্স দিয়ে আর একটু অল্প করে জল অ্যাড করে দুটো চেরা কাঁচা লঙ্কা তার সাথে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। পনিরটা না আমি একটু অন্যমনস্কতার কারণে বেশি ভেজে ফেলেছি, তোমরা একটু নরম করে ভেজো, তাহলে কিন্তু পনিরটা ভীষণই সফট থাকবে তরকারির মধ্যে। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে আরও মিনিট 10-15 মিডিয়াম টু লো আঁচে ভালো করে কুক করে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ এখানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ঘড়িতে প্রায় 10টা বাজে, তো এখানে আমি ডিনারটা সার্ভ করে দিচ্ছি। তো এই যে আমাদের ডিনার প্লেট একদম রেডি। রুটি, তরকারি, শসা, আর তার সাথে আজকে ইন্ডিয়া থেকে আসা এই অরিজিনাল জয়নগরের মোয়া। জাস্ট খেতে ফাটাফাটি। এর সাথে সাথে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করলাম। আমাদের গিফট আনবক্সিং ভিডিও আর তার সাথে এরকম একটা দুর্দান্ত শীতকালের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।